এবং আমরা যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি আর সিলেটের চৌহাট্টা এলাকা থেকে এই মুহূর্তে আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানিয়ে দিতে চাই তারুণ্যের সমাবেশ যেটা সারা বাংলাদেশে একসাথে হচ্ছে আগামীকাল 9 জুলাই রাত পোহালেই কিন্তু সেই সমাবেশ শুরু হবে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সেই তারুণ্যের সমাবেশ পালন করতে যাচ্ছেন। সিলেট বিভাগীয় তারুণ্য সমাবেশের যারা রয়েছেন বিভিন্ন দলের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অনেকেরই সহযোগিতা রয়েছে, প্রচারণা রয়েছে। তারা বিভিন্নভাবে সেই তাদের তারুণ্যের প্রোগ্রামটিকে সফল করার লক্ষ্যে তারা প্রচারণা চালিয়ে গেছেন গত কয়েকদিন। পাশাপাশি এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা যেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেট চৌহাট্টা আলিয়ার মাঠে রাত পোহালেই কিন্তু তারুণ্যের সমাবেশ। রাত পোহালেই তারুণ্যের সমাবেশ কিন্তু আলিয়ার মাদ্রাসার মাঠে এই মুহূর্তে আপনারা দেখেন যে কীভাবে পোস্টার ব্যানার দিয়ে তারা ভরপুর করেছেন আলিয়া মাদ্রাসার মাঠ এলাকা চৌহাট্টা এলাকায়। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি এবং এখানে চৌহাট্টার থেকে রিকাবি বাজার যে রোড রয়েছে সেই রোডে প্রচুর গেট রয়েছে এবং বিভিন্ন স্লোগান রয়েছে তাদের, টেক ব্যাক বাংলাদেশ, 9 জুলাই দেশ বাঁচান, তারুণ্যের সমাবেশ সফল করুন। এখানে অনেকের নামও রয়েছে, কেন্দ্রীয় সদস্য, নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের লিফলেট ব্যানার দিয়েছেন। অনেকেই কিন্তু এখানে ব্যস্ত রয়েছেন, তারা এখানে লিফলেট পোস্টার বিভিন্নভাবে তারা এটা প্রচারণার জন্য এখানকে সুন্দর করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এখানে অনেক নেতাকর্মীরা আনাগোনা রয়েছে, যদিও আইলার মাঠে আমরা কোনো নেতাদের পাইনি, তবে এখানে দেখছি লিফলেট ব্যানার সহ তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে অনেকেই কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং লাইটের মধ্যে দেখা গেলে আমরা সরাসরি এখানে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। এখানে আমরা দেখছি যে এখানে অনেক বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের অনেক নেতাকর্মীদের আনাগোনা রয়েছে। আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাই। তা আমরা আপনাদের আসলে প্রথমত আপনার পরিচয়টা যদি একটু দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কামরুজ্জামান কোয়েস, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। আর কোন কোয়েশ্চন? তারুণ্যের সমাবেশ আছে সেটা নিয়ে আসলে এই মুহূর্তে কি করছেন এবং কতটুকু সফল হবে বলে আপনারা আশা করছেন? আমরা তো দেখছি এখন আপনারা লিফলেট ঘেরা পেস্টন চতুর্দিকে লাগাচ্ছেন এবং গেট দিচ্ছেন। আগামীকাল কিভাবে আপনারা আশা করছেন প্রোগ্রামটি সফল হবে? ইনশাআল্লাহ আমরা আনন্দের মুহূর্ত, যেভাবে ঈদের একটা আনন্দ হয় সেইভাবে আনন্দের মতো আমরা তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে আজকে প্রায় এক সপ্তাহ যাবৎ আমরা মাঠে আছি। কেন্দ্রীয়, আপনারা জানেন ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ 3-4 দিন ধরে সিলেটে আছেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন, গণসংযোগ করছেন। আশাবাদী আমরা 100% আগামীকালকের সমাবেশ আমরা শান্তিপূর্ণ হবে এবং সুষ্ঠু হবে, এতে কোনো বাধা নেই। আমরা আসলে একটা কেন্দ্রীয় প্রোগ্রাম, সেই কেন্দ্রীয় প্রোগ্রামে তো আমরা দেখি বেশিরভাগই নির্বাচন যে মাঠের প্রোগ্রামগুলো হয় সেই মাঠের নেতাকর্মীদের অনেক ভিড় দেখা যায়, পরিদর্শন করেন থাকেন, কিন্তু আমরা তো দেখছি আপনাদের আনাগোনাটা খুবই কম। এর কারণ কি? এর কারণ হইল একটাই, আগামীকালকে যেহেতু জনসমাবেশ, বিভিন্ন ইউনিটে বিভিন্ন জায়গা থেকে কাজ করতেছে, সবাই 18টা ইউনিট আছে আমাদের সিলেটের, 18টা ইউনিটে 18টা জায়গা থেকে কাজ করতে আছে, সবাই একত্রে অবশ্যই হব, কিন্তু যার যার অবস্থান থেকে যার যার কাজ করতেছেন। আগামীকাল যাতে কর্মীদের নিয়ে আসা হয়, কিভাবে আসবেন জি জি এখানে কম দেখা যায়। জি আচ্ছা, এখানে কেমন চলছে পোস্টার লিফলেটের কাজ? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা পাড়া মহল্লায় আমাদের প্রচারণা চলছে। সবার হাতে হাতে লিফলেট, প্রতিটা বাসায় বাসায় লিফলেট আমাদের পৌঁছে গেছে। ইনশাআল্লাহ আগামীকালকে সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। জি জি আলহামদুলিল্লাহ আমাদেরকে নেতৃবৃন্দ দিচ্ছেন একটা টার্গেটের অতিরিক্ত আমাদের টার্গেট আছে, যে যা টার্গেট দেওয়া হয়েছে এর চেয়ে বলন আমাদের জনসমাগম ওইব সদর থাকি ইনশাআল্লাহ। জি আশা করছি।
আমাদের সদর সিলেট বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সামনে নির্বাচন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আসছে, নিরপেক্ষ সত্তাবাদের দিকে আমাদের নির্বাচন আমরা চাই। সেই জোর দাবিতে আমাদের তারুণ্যের সমাবেশ আগামীকাল 9 তারিখ আলিয়ার মাঠে, আলিয়ার ময়দানে হবে। সেখানে সদর থেকে যদি আপনি বলেন আমরা কি পরিমাণ মানুষ সদর থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিএনপি থেকে আসবে, আমরা সেটা বলার মতন নেই। মানুষ অপেক্ষায় রয়েছে কখন বিএনপি প্রোগ্রামের ডাক, জনসভার ডাক, মিছিলের ডাক দেবে। সব মানুষ মানে কি বলবো আপনাকে, পানির যেমন একটা জোয়ার, তেমনি আমাদের বিএনপি সেমনি করে জোয়ার উঠেছে। আগামীকালকে যথেষ্ট পরিমাণ মানুষ আমাদের সদর থেকে আসবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে তারা দীর্ঘদিন থেকে প্রচারণা করে আসছেন এবং তারা আশাবাদী আগামীকাল তারুণ্যের সমাবেশ সফল হবে এবং তারুণ্য সমাবেশে জনজোয়ারে ভাসবে, এটাই বলছেন এখানকার নেতাকর্মী যারা আছেন। আমরা ইতিমধ্যে দেখছি অনেকেই ফেস্টন, ব্যানার, বিভিন্ন নেতাকর্মীদের লিফলেট সহ অনেক কিছুই কিন্তু তারা এখানে লাগাচ্ছেন। তা আমরা আজকে চৌহাট্টার অবস্থান আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তবে বিশেষ করে এরকম প্রোগ্রামে আমরা দেখেছি প্রায়ই কিন্তু মাঠে অনেক নেতাকর্মীদের পাওয়া যায়, কিন্তু আজকে এখানে মাঠে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এই ছোটোখাটো কয়েকজন ছাড়া কিন্তু বড় ধরনের নেতাকর্মীদের পাওয়া যাচ্ছে না। তারপরও আমরা আশাবাদী তাদের কথা থেকে যে তারা আগামীকাল তাদের প্রোগ্রামটিকে সফল করবেন এবং তারা এখনও তাদের কর্মীদের নিয়ে কাজ করছেন ঘাটে, হাটে, মাঠে, ওয়ার্ডে। সেই জায়গা থেকে আগামীকাল দেখা যাবে যে আসলে কিভাবে কতটুকু সফল হয়েছে। আপনি কি বলতে চান? আপনি বলেন, এখানে বলেন, আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল, আমরা আমাদের একটা তরুণ বিভাগীয় সমাবেশ আমরা প্রতি বছরের ন্যায় আজকে 7 মাস আগে এই আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট আমরা আমাদের গণসমাবেশ করেছি। সেইটা গণসমাবেশ না, এটা হচ্ছে তরুণ সমাবেশ। যে তরুণ সমাবেশ 4 কোটি মানুষ, 70 লাখ যারা ভোট দিতে পারে না, তাদেরকে নিয়ে, ছাত্র সমাজ নিয়ে, প্রত্যেকটা মানুষ নিয়ে আনাচে কানাচে সিলেটে এমন কোনো জায়গায় নাই যে আমাদের কর্মীদের, আপনারা যে বলছেন যে কর্মী বা নেতাকর্মী দেখা যাচ্ছে না, তারা অলরেডি সিলেটের মাঠে আছে, তারা কাজ করছে। প্রত্যেকটি ওয়ার্ডে থানায়ও আজকে বিভিন্ন জায়গায় আমাদের মিছিল সমাবেশ হয়েছে বা মনিরুল ইসলাম আলমগীরকে বিপ্লব অভিনন্দন জানানো হচ্ছে। সেই রকম উপলক্ষে আমাদের এক দাবি শেখ হাসিনার পদত্যাগ ছাড়া এই দেশে আর কোনো নির্বাচন দেওয়া হবে না। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আসলে আমরা চৌহাট্টার অবস্থানটা তুলে ধরার চেষ্টা করছিলাম, যেহেতু তারুণ্যের সমাবেশ আগামীকাল, আসলে সেটা কতটুকু সফল হচ্ছে বা কতটুকু সফল হবে সেই বিষয় নিয়ে কিন্তু অনেকেরই জানার ইচ্ছা রয়েছে দেশ এবং বিদেশ থেকে। আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে অনেক ফিস্টন লাগানো হয়েছে, আপনারা দেখেন অনেক নেতাকর্মীদের ছবি দিয়ে লাগানো হয়েছে। তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে অনেকেই অনেক ধরনের ব্যানার দিয়েছেন, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আর সরাসরি আপনারা দেখছি আমরা এখানে কিছু নেতাকর্মীরা আছেন, অনেকেই ঘোরাফেরা করছেন, আমরা সরাসরি তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আর যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখানে চৌহাট্টার যে অবস্থা আছে, আজকের দিনের অবস্থাও আমরা জানিয়ে দিচ্ছি। আজকে পুরো দিনেই কিন্তু 31 ডিগ্রি তাপমাত্রা ছিল এবং 31 ডিগ্রির মধ্যে সন্ধ্যার সময় বৃষ্টিও হয়েছে এবং এখানে অনেক দেখছি আমরা ফেস্টুন তারা লাগাচ্ছেন এবং ফেস্টুন লাগানোর কাজে কিন্তু ব্যস্ত রয়েছে। আগামী কাল তারুণ্যের সমাবেশকে সফলের লক্ষ্যে কিন্তু চৌহাট্টায় অনেক ফেস্টুন লাগানো হচ্ছে এবং হবে রাত পর্যন্ত, এবং আগামীকাল প্রোগ্রাম সফল করেই কিন্তু তারা ঘরে ফিরবেন বলে তারা নেতাকর্মীরা ইতিমধ্যে জানিয়েছেন। তো এখানে অনেক ফেস্টুনরা রয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন অনেকেই নিয়ে আসছেন, এখনও হয়তো আরও আসবে এবং পুরো এই এলাকা জুড়েই কিন্তু তারুণ্যের সমাবেশকে সফলের লক্ষ্যে তারা এই কাজগুলো করবেন এই প্রচারণার জন্য। এবং আগামীকাল যাতে নেতাকর্মী বা জাতীয় নেতাকর্মীরা এসে দেখেন যে ফেস্টন লিফলেটে ভরপুর হয়ে গেছে এই এলাকাটি, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে দিচ্ছি এবং তুলে দেওয়ার চেষ্টা করছি। তো সরাসরি এখানে যারা কাজ করছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে এখনও অনেক ফেস্টুন আসতেছে এবং আরও আসবে। আমরা এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। যাই হোক, আমরা এটা দেখছি যে অনেকের ছবি আছে, অনেকের নামে খন্দকার আব্দুল মুত্তাদির সিলেট 1 আসনের আগামী দিনের দানের শীষের কাণ্ডারি, যারা আরও অনেকের ছবি আছে, আমরা সেগুলো দেখছি এবং তারা হয়তো এগুলো রাতের মধ্যেই তারা বিভিন্ন স্থানে এটা লাগিয়ে রাখবেন। আমরা
সেটা বিশ্বাস করি। তো যাই হোক, এই বিষয়টি কিন্তু আজকে সিলেটের আগামীকালের তারুণ্যের সমাবেশের আজকে রাতের অবস্থা কী সে বিষয়টি আমরা জানানোর জন্য সিলেটের চৌহাট্টায় অবস্থান করছি এবং সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি যে নেতাকর্মীরা কিভাবে সেটা সকলের লোকে কাজ করছেন সেই বিষয়টি জানানোর জন্যই কিন্তু আমাদের এখান থেকে লাইভে আসা। পাশাপাশি আজকের সিলেটের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আলিয়া মাদ্রাসার মাঠে আমরা দেখছি কোনো লাইট নেই, তবে হয়তো আগামীকাল তাদের হয়তো অস্থায়ী স্টেজ হবে এবং স্টেজে তারা হয়তো প্রোগ্রাম করবেন, মনে হচ্ছে এরকমই। কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আসলে আগামীকাল হয়তো তাদের প্রোগ্রামের স্টেজ হয়তো সকালে করতে পারেন। আমরা আসলে যদি তাদের কাউকে পাওয়া যায় তাহলে জানার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এখানে আপনারা দেখছেন যে প্যাস্টনগুলো তারা এভাবে রেখে দিচ্ছেন এবং হয়তোবা পর্যায়ক্রমে তারা সেগুলো লাগাবেন এবং বেঁধে দিবেন বিভিন্ন স্থানে। আমরা আজকের সিলেটের যে তারুণ্যের সমাবেশ, সেই তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে তাদের যে কাজগুলো আছে তারা সেগুলোই করছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। খালি মুরাইবা খাইবা হ্যাঁ যাই হোক, আমরা সরাসরি চৌহাট্টায় আছি। চৌহাট্টায় আপনারা দেখছেন যে কিভাবে সাজিয়ে দেয়া হচ্ছে লিফলে ফেস্টুন ব্যানার এখানে লাগানো হচ্ছে। এখনও আমরা দেখছি অনেক নেতাকর্মীরা এখানে আছেন, আমরা সেগুলো আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। এই পুরো এলাকাটাই কিন্তু আগামীকাল অন্য রং ধরবে, এখনও কিন্তু লাগানো শুরু হয়ে গেছে, লাগানো শুরু হয়েছে এবং চলছে। আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই কিন্তু ফেস্টন এবং ব্যানার লাগানোর কাজে ব্যস্ত, সময় পার করছেন। সিলেট চৌহাট্টার আজকের অবস্থান আমরা তুলে দিচ্ছি। এখনও আসতেছে যে রিকশায়, এইমাত্র আরও আসতেছে মরহুম এম সাইফুর রহমান এবং ইল্লাস আলী ছবি দেখছি, জননেতা ইল্লাস আলীর ছবি এখানে দেয়া আছে। দেশ বাঁচাও সিলেট বিভাগে তারুণ্যর সমাবেশকে সফল করুন, সিদ্দিক হোসেন অনেকেই নাম এভাবে লেখা আছে এবং ছবি দিয়ে অনেকেই কিন্তু এই ফেস্টন এবং ব্যানারগুলো ব্যবহার করছেন, আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। শুধু এখানে না, আরও আসতেছে এবং আরও আসবে এবং আগামীকাল কিন্তু এখানকার চিত্র এখন যেভাবে দেখছেন সেভাবে পাবেন না, এটা পুরোটাই কিন্তু পাল্টে যাবে। আমরা চৌহাট্টা পয়েন্টে আছি, যে চৌহাট্টার পাশাপাশি রয়েছে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ, যেই মাঠে হবে আগামীকাল তারুণ্যের সমাবেশ। সেই তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে আসলে গত কয়েকদিন থেকে আমরা দেখেছি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের নেতৃবৃন্দ এবং বিএনপির অনেক নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে নির্বাচনে এই সমাবেশকে সফল করার লক্ষ্যে তারা কাজ করছেন এবং প্রচারণা করেছেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখছি এম ইল্লাস আলী সন্ধান চাই লিখে 9 জুলাই তারুণ্যের সমাবেশ সফল ও সার্থক হোক। আব্দুল আহাদ খান জামাল, আহ্বায়ক সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল, সাবেক সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপি। আমরা এখানে দেখছি ওনার ছবি দেয়া এবং দেশনায়ক তারেক রহমানের একটি ছবি রয়েছে, তাছাড়া আরও অনেক ব্যানার রয়েছে এই পাশে আপনারা দেখছেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দুই পাশেও কিন্তু এখনও কিন্তু ব্যানার পেস্টন আসতেছে এবং তারা লাগানোর চেষ্টা করছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখছি আরেকটি পেস্টন আছে, সালাউদ্দিন লিটন সাংগঠনিক সম্পাদক সিলাম ইউনিয়ন, তিনি ছবি দিয়েছেন 9 জুলাই 2023 দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে যোগ দিন, সফল করুন। এখানে দেখছি আমরা সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের ছবি রয়েছে। এখানে আরও ছবি আছে, নাজিম উদ্দিন দিয়েছেন সিলেট জেলা যুবদলের নেতা, এখানে ছবি দিয়েছেন, অনেকেরই ছবি রয়েছে। আনোয়ার হোসেন রাজু দিয়েছেন দেশ বাঁচাও তারুণ্যের সমাবেশ সফল ও সার্থক হোক, এটাই কামনা করছেন। আমরা সেটি আপনাদের উপস্থাপন করার
চেষ্টা করছি। তো এইভাবে অনেক ছবি রয়েছে, জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি, আমি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট চাই। এখানে অনেক স্লোগান, তাদের দাবিগুলো এখানে অনেক স্লোগান দেওয়া আছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে ভোট চাই, এটাই লেখা আছে। এবং তারুণ্যের সমাবেশ সফল এবং সার্থক করুন, তাদের দাবি হচ্ছে এইগুলো। এই দাবি নিয়েই কিন্তু তারুণ্যের সমাবেশ দেশ নায়ক তারেক রহমানের ডাকে তারা আগামীকাল সেটাকে ইতিমধ্যে ঘোষণা করেছেন, কেন্দ্রীয় ঘোষিত। সারা দেশেই কিন্তু আগামীকাল তাদের এই প্রোগ্রামটি হবে। এবং এখানে দেখেন কিভাবে লিফলেট, পেস্টন, ব্যানার লাগানো নিয়ে ব্যস্ত রয়েছেন অনেকেই, অনেক নেতাকর্মীরাও কিন্তু সঙ্গে আছেন যে কোথায় কিভাবে লাগাবেন সেটাই কিন্তু তারা চেষ্টা করছেন। এবং আগামীকাল সকাল থেকেই কিন্তু দেখবেন এটার ভিন্ন চিত্র, এটা রূপটা পাল্টে যাবে। পুরো চৌহাট্টার রুট যেটা আছে, চৌহাট্টা থেকে রিকাবি বাজার পর্যন্ত লিফলেট, পোস্টার, ব্যানারে কিন্তু ভরপুর হয়ে যাবে এবং সুন্দর একটি রং বের হবে। নতুন নতুন পিস্টন থাকবে, ব্যানার থাকবে এবং অনেকের ছবি থাকবে। সেটা আগামীকাল ভিন্ন একটি চিত্রে চলে আসবে আমাদের ক্যামেরার সামনে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। দবির মিয়া এবং আমিনুল ইসলাম, হৃদয় অনেকেই কমেন্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আজকের সিলেটের অবস্থানটা আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকের সিলেটের রোদের তাপমাত্রা ছিল 31 ডিগ্রি, সারাদিন প্রচণ্ড গরম ছিল এবং সন্ধ্যার মুহূর্তে হালকা পাতলা কিছু বৃষ্টি হয়েছে। বড় ধরনের বৃষ্টি না হলেও হালকা পাতলা বৃষ্টি হয়েছে, যার ফলে গরমটা একটু কমেছে। আমরা আপনাদেরকে এই সিলেটের অবস্থান, আজকের দিনের আবহাওয়ার অবস্থা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সরাসরি আমাদের আজকের সিলেটের অবস্থা, সিলেট চৌহাট্টা পয়েন্ট এলাকা। এবং আগামীকাল তারুণ্যের সমাবেশ, কেন্দ্রীয় ঘোষিত সমাবেশ, সেটি সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দুটি বিষয় নিয়েই কিন্তু আজকে চৌহাট্টা থেকে আমাদের লাইভে আসা। আপনারা যারা যুক্ত রয়েছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এই যে রিক্সাতে এখনও অনেক ফেস্টুন আসতেছে, ব্যানার আসতেছে এবং বেশ কিছু গেট রয়েছে, সেই গেট এখানে আছে, অনেক গেট রয়েছে। আমরা সেই গেটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, সরাসরি সিলেটের চৌহাট্টার অবস্থান, সুন্দর চকচকে একটি রাস্তা যেখানে রয়েছে লাইটিংয়ের সুন্দর ব্যবস্থা। এবং আমরা দেখছি সেই ডিভাইডারের উপরেও কিন্তু অনেক ফেস্টন ব্যানার ইতিমধ্যে লাগিয়ে দিচ্ছেন। এবং আগামীকাল হয়তো রাত পোহালেই বা আরও রাতের কিছু পরে দেখবেন আরও প্রচুর ফেস্টন ব্যানার, যেখানে রাস্তার ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের উপরেও কিন্তু দেখা যাবে। এবং এখানে অনেক ফেস্টন ব্যানার রাখা হচ্ছে এবং আরও রিক্সা নিয়ে সামনের দিকে যাচ্ছেন। আমরা সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং অনেকে ইতিমধ্যে লাগিয়েও দিচ্ছেন, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি সিলেট চৌহাট্টা থেকে আলিয়ার মাঠ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ যেখানে তারুণ্যের সমাবেশ রয়েছে এবং গত কয়েকদিন থেকেই কিন্তু তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে তারা খুবই সুন্দরভাবে প্রচারণা করেছেন, লিফলেট বিতরণ করেছেন, পথসভা করেছেন। শুধুমাত্র আগামীকালের অপেক্ষায় যে আসলে তাদের সেই সমাবেশটা কতটুকু সফল হচ্ছে সেটা দেখার অপেক্ষায় আপনারা আছেন, সেটার দেখার অপেক্ষায় থাকেন, আমরা সেটাই আশা করব। অনেকেই কমেন্ট করেছেন যে আমার নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দিন, দবির মিয়া লিখেছেন এবং আমিনুল ইসলাম, হৃদয় লিখেছেন বিয়ানীবাজারে আছেন অনেকেই। থ্যাংক ইউ। যেহেতু এটা কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম, এটা তো আসলে অনেক জায়গায় কিন্তু হবে আগামীকাল। তো সেই আগামীকাল আসলে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে যে প্রোগ্রামটি হবে সেখানে আমরা আছি, আমরা থাকবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে হয়তোবা কেন্দ্রীয় ঘোষিত যে প্রোগ্রামটি সফলের লক্ষ্যে তারা প্রচারণা চালাচ্ছেন, সেই সফলের লক্ষ্যে তারা অনেক গেট, ফেস্টন, ব্যানার তারা ইতিমধ্যে লাগিয়ে দিয়েছেন এবং আরও ব্যানার, ফেস্টন অনেক কিছু আসতেছে এবং তারা হয়তো আরও লাগাবেন। আমরা
তার একটি দৃশ্য আজকের সিলেটের এই অবস্থানটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আপনারা শেয়ার করবেন, মতামত কমেন্ট বক্সে লিখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। দেশ বাঁচাও সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করুন 2023 9 জুলাই, আগামীকাল রাত পোহালেই কিন্তু তাদের প্রোগ্রাম। এখানে বড় বড় গেট রয়েছে, অনেক নেতাকর্মীদের ছবিও রয়েছে। অনেকে বলছেন জাতীয় নেতাকর্মীরাও কিন্তু ইতিমধ্যে এসে গেছেন। অনেকেই সিলেটে অবস্থান করছেন, অনেক নেতাকর্মীরা আগামীকাল প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং গত কয়েকদিন থেকে আমরা নেতাকর্মীদের দেখছি যারা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সিলেটে কেন্দ্র থেকে এসেই কিন্তু তারা সেই প্রচারণায় অংশগ্রহণ করছেন এবং অনেকইভাবে দাওয়াত দিচ্ছেন এবং প্রোগ্রাম সফলের লক্ষ্যে তারা বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছেন, পথসভা করেছেন। আমরা সেই দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে দিয়েছি। এটি হচ্ছে আলিয়া মাদ্রাসার মাঠ। এই মাঠ থেকেই কিন্তু এই মাঠেই কিন্তু আগামীকাল হয়তো তাদের প্রোগ্রাম শুরু হবে এবং এখান থেকেই এই স্টেজটা কি প্রোগ্রামের স্টেজ না, এটা বৃক্ষরোপণ মেলান নেই, মানে বিএমপির কোনো স্টেজ নাই না ভালো আছে। হয় কিতা খবর প্রোগ্রাম কিতা প্রোগ্রাম আসনি? হয় যাই হোক, আমাদের আর সামনে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, আমরা এখান থেকে আপনাদেরকে যেটা দিচ্ছি, আপনারা দেখেন এই যে রাস্তার ডিভাইডার রয়েছে, ডিভাইডারের উপরে দেখেন আপনারা অনেকেই ইতিমধ্যে ফেস্টন দিয়েছেন, আগামীকাল হয়তো আরও বেশি থাকবে এবং এখানেও ফেস্টন কিন্তু চলছে, লাগানো চলছে। এই যে দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং মেইন গেট যেটা আছে সেই গেটও দেখছি আমরা লাগানো হচ্ছে। এটা এখানে দেখা যাচ্ছে তরুণ জাগলে দেশ, তরুণ জাগলে বাঁচবে দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এটা তারেক রহমানের যে স্লোগান এখানে আমরা দেখছি। এবং দেশ বাঁচাতে সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল হোক, সিদ্দিক হুসাইন রুবেল এবং সাইফুর রহমান, মরহুম সাইফুর রহমান, জননেতা ইল্লাস আলীর ছবি এখানে রয়েছে। আমরা দেখছি এটা লাগানো হচ্ছে, লাগানোর কাজে ব্যস্ত। তাছাড়া এদিকেও আমরা দেখছি রিক্সাতে আরও আছে। তো এই হচ্ছে অবস্থা সিলেটের আজকের দিনের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, হয়তো আপনারা অপেক্ষায় আছেন যে আগামীকাল তারুণ্যের সমাবেশ কিভাবে হচ্ছে, কিভাবে হবে সেই বিষয়টি কি কোনো খবর আছে? কি খবর? ভালো করছেন, তাই কে জান। এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম মেইন গেট যেটা আছে সেখানে হয়তো একটা গেট দেওয়া হচ্ছে। সেই গেটটা আসলে এখানে আরেকটি প্রোগ্রাম হবে, আমরা বুঝতে পারছি না যে তারুণ্যের সমাবেশের গেট না অন্য কিছু। তো সেটা নিয়ে আমরা এখন আর কিছু বলতে চাচ্ছি না। তবে এখানে অনেক ফেস্টুন রয়েছে, অনেক ব্যানার রয়েছে এবং এখানে দেখেন রাস্তার মধ্যখানে ডিভাইডারেও কিন্তু অনেক ফেস্টুন লাগানো হচ্ছে। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নিব। আপনারা যারা দেশে আছেন, বিদেশে আছেন, অবশ্যই জানতে পারলেন যে আজকের সিলেটের অবস্থা। এই যে দেখেন ওটাকে মই দিয়ে এখানেও কিন্তু ফেস্টুন ব্যানার এখানেও রয়েছে ফেস্টুন, আমরা দেখছি এখানেও তারা লাগানোর চেষ্টা করছেন। এই যে এদিকে আরও রয়েছে এবং ভিতরে মই দিয়েও কিন্তু অনেকে লাগাচ্ছেন, আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তবে নেতাকর্মীরা তাদের কাজ করছেন। আগামী কালের তারুণ্যের সমাবেশকে সফলের লক্ষ্যে কিন্তু এখানে কিছু কিছু নেতাকর্মী এবং নেতাকর্মীরা অনেকেই পোস্টার লাগাচ্ছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ফেস্টুন লাগানোর চেষ্টা করছেন। এখান থেকে আমরা দেখছি যে ডিভাইডারে, রাস্তার মধ্যখানে যে ডিভাইডার রয়েছে সেখানে প্রচুর ফেস্টুন ইতিমধ্যে লাগানো হয়ে গেছে। এই পাশ দিয়ে একটু বেশি লাগানো হয়ে গেছে এবং হয়তোবা আগামীকাল আরও হবে। হ্যাঁ, হয়। কাল বিএনপি ও আওয়ামী লীগের প্রোগ্রাম। যাই হোক দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন, শেয়ার করুন প্রাণের সিলেটের অবস্থা। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যালো।
না না আমি তো কারণ হ্যাঁ বুঝছি। আচ্ছা আজ আমার ছিল বলে আমি একটা লাইভ যাই হোক পুরো চৌহাট্টাটা আমরা আপনাদেরকে একদম চৌহাট্টা থেকে রিকাইবাজারি রোড হয়ে আলিয়া মাদ্রাসার মাঠ পর্যন্ত আমরা একটা লাইভ আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি সুন্দরভাবে। তা আজকের দিনের অবস্থায় হ্যাঁ আজকের দিনের অবস্থা পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শেষ নেই লাগানি শেষ নেই সামনে অনেক নেতাকর্মীদের পেছন লাগানো হচ্ছে, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন। একদিকে সিলেটের আজকের দিনের অবস্থা, অন্যদিকে আগামীকাল তারুণ্যের সমাবেশকে নিয়ে সিলেট চৌহাট্টায় হচ্ছে কি সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আছেন অবশ্যই সিলেটের সমসাময়িক বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য এই যে দেখেন আরও ভ্যানার আসতেছে, ফেস্টুন আসতেছে। তো এভাবেই তারা কিন্তু আজকের এই সারা রাতই কিন্তু তারা এভাবে ফেস্টুন ভ্যানার লাগাবেন এবং আগামীকাল তাদের প্রোগ্রাম সেই সফলের লক্ষ্যে হয়তো তারা কাজ করছেন। আর যেটা নেতাকর্মীরা বলেছেন ইতিমধ্যে, আমরা বড় ধরনের নেতা না পেলেও আমরা কিছু ছোটো কর্মীদের পেয়েছি, আমরা তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের লাইভটি আপনাদের জন্য করেছিলাম সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, পাবলিক বাংলা টিভি এবং সিলেট ভয়েস 24 সরাসরি সিলেটের চৌহাট্টা এবং আলিয়া মাদ্রাসার মাঠ। হাইট চলেননি না আমি আইলাম তুমি আসলে লেয়া যাবো একটা তো খারাপ 마토 때문에 와진 겁니다. 마토. 맞죠. আমি তো যাবো, আমি তো আসলে বেরিয়ে করছি। আচ্ছা ও কন্যাকুমারী আবার যাবো আর কিছু আছে লাইট চলে যখন আর কি হবে চেয়ারম্যান অন করতে গেছি আমরা দিকটা আচ্ছা দাঁড়াও
বাঁচাও মাফিয়া বাঁচাও কে ভাই তোমার ফিলিং এসে তোমার পয়েন্ট হ্যালো, যাই হোক দর্শক, আমরা শেষ করে নিব। আমরা পুরোপুরি চৌহাট্টার অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানে গেট এবং সমাবেশকে ঘিরে এবং আজকের সিলেটের অবস্থা ফেস্টন এবং লিফলেট নিয়েই কিন্তু তারা অনেকেই ব্যস্ত সময় পার করছেন। আমরা সরাসরি সেটি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। তো ইনশাআল্লাহ আমরা সবসময় সাময়িক বাস্তব ভিডিওগুলো উপস্থাপন করি। এই বাস্তবতা নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলগুলোতে লাইক সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, আমরা এটা বিশ্বাস করি। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সহ আমরা যারা লাইভ দিচ্ছি আপনারা প্রত্যেকেই আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো তুলে দিব, বাস্তবতা নিয়ে কাজ করব এবং বাস্তব ভিডিওগুলো আপনারা সরাসরি দেখবেন আমাদের সাথে যুক্ত থেকে। তবে আপনারা অনেকেই হয়তো অপেক্ষায় আছেন, অনেক বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেকেই প্রবাসে আছেন। আপনাদের জন্য আমরা জানিয়ে দিতে চাচ্ছি যে আজকে সিলেট চৌহাট্টার বর্তমান অবস্থা কি। যেই অনুষ্ঠানকে ঘিরে সিলেটে গত কয়েকদিন থেকে প্রত্যেকটি স্থানে প্রচারণা চলেছে এবং প্রচারণা হচ্ছিল, আর সেই সিলেটের আগামীকালের প্রোগ্রামকে ঘিরে আজকে সিলেট চৌহাট্টা অথবা আইলা মাদ্রাসার মাঠে কী অবস্থা রয়েছে সেটা দেখানোর জন্যই কিন্তু আমরা এখানে অংশগ্রহণ করেছি আমাদের আজকের এই লাইভে। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং আমাদেরকে সহযোগিতা করতে ভুলবেন না। আশা করব আপনাদের ভালো লেগেছে। দর্শক, সিলেট চৌহাট্টার অবস্থা, আগামীকাল তারুণ্যের সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে ফেস্টন ব্যানার লাগানো চলছে। নেতাকর্মীদের কিছু ভিড় দেখা যাচ্ছে। ধীরে ধীরে হয়তো আরও ফেস্টন আসতেছে, অনেকেই আসতেছেন, ঘুরে ফিরে যাচ্ছেন। পছন্দের নেতাকর্মীদের ছবি দিয়ে কিন্তু ফেস্টনগুলো লাগানো হচ্ছে। তাছাড়া আজকে সিলেটের যে অবস্থা ছিল সেটাও আমরা জানিয়ে দিয়েছি। আজকে গতকালকের মতো বৃষ্টি হয় নাই, দিনে গরম ছিল 31 ডিগ্রি, বৃষ্টি হয়েছে হালকা পাতলা। এই অবস্থার মধ্যে আমাদের সিলেটের আবহাওয়ার অবস্থা আজকে রয়েছে। আগামীকাল কি হবে জানি না, তবে অপেক্ষায় থাকবেন। আগামীকাল তারুণ্যের সমাবেশ সহ আমরা অন্য ভিডিও দিব, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। আমরা সরাসরি আল্লাহ মাদ্রাসার মাঠ গেট থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত আমরা আবারও চলে আসছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। আশা করব আজকের এই লাইভটি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। দেশে এবং বিদেশে অনেকেই হয়তো ভাবছেন যে কালকের প্রোগ্রাম কতটুকু সফল হবে, কী পরিমাণ নেতাকর্মীরা হবেন। দল এবং দলের বাইরেও যারা আছেন তারাও কিন্তু এটা জানতে চান, দেখতে চান, বুঝতে চান। তো সেই প্রোগ্রাম জুড়েই কিন্তু আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখছি। এটা হচ্ছে শহীদ মিনার বা জিন্দাবাজার রোড, আর সিলেটের সবচাইতে সুন্দর একটি রাস্তা। একদম এখান থেকে বন্দর পর্যন্ত এভাবেই করা হয়েছে, চকচকে একটি রাস্তা দিয়ে এবং সুন্দর পরিবেশে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আমরা চেষ্টা করলাম আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য, সিলেটের আজকের অবস্থা জানানোর জন্য, আবহাওয়া এবং আগামীকাল যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের বিষয় এটা জানিয়ে দিয়েছি। আজকের মতো আমরা এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত এখানে আমরা যে লাইভ দিয়েছি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, পাবলিক বাংলা এবং সিলেটি ভয়েস 24 সহ অনেকেই, আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।